জাতির উপকার করতে হলে ব্যবসা করতে হবে, ব্যবসা ছাড়া জাতির উপকার করা যায় না। তাই তো আল্লাহ রাসূল বলছেন, ব্যবসার মর্যাদা উল্লেখ করতে বলছেন না তাজেরা সাদেকাল আমিন এখনই ইয়াউমাল কিয়ামাহ মাল আম্বিয়া ওয়াস সিদ্দিক ওয়াস শুহাদা। যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সলেহ নেককার মানুষদের সাথে থাকবেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা। আবার বলছেন আর তিজারাত মাল কিদবল হালাফ, ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই হয়ে যায়, অনেক সময় কসমে হয়ে যায়। ফাশুবহ বিসাদকা, দান খারাত করে পূর্ণ করে দাও। ব্যবসা দিয়ে মানুষের উপকার করতে পারবেন, ফকির মিসকিনের উপকার করতে পারবেন, অসহায় মানুষের উপকার করতে পারবেন, জামিয়া সালাফের উপকার করতে পারবেন। দিন মজুরি করে উপকার করা যাবে না। 25 দিনই টাকা শেষ হবে, দিবেন কাকে? বাপ মাকে দেওয়া যাবে না। বাপ মা যদি টাকা চায় তাহলে আপনি বলবেন নিজেরই চলে না, ছেলে মেনে আবার আপনি। এটা কঠিন কাজ। নিজের জাতির বাপ মার জনগণের উপকার করতে হলে ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ভালোবাসতেন। তিনি জমি চাষের নিন্দা করেছেন, বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। আর ব্যবসার ব্যাপারে তিনি অনেক বলেছেন, আর তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন। আর বলেছেন পার্টনারে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন, তবে একজন যদি একটু ক্ষতি করে তখন আল্লাহ বলেন যে তাহলে আমি থাকো। দুইজন মিলে টাকা জমা করে ব্যবসা করেন ভালো, কিন্তু ব্যবসা করতে করতে একদিন তো যদি 10টা টাকা ওখান থেকে নিয়ে নেন, আপনার সাথী জানে না, ওই সঙ্গী পার্টনার জানে না 10টা টাকা নিয়ে নিয়েছেন, তখন আল্লাহ আর আপনার সাথে থাকবে না। এখন আল্লাহ বলবেন যে তোমরা দুইজন থাকো, আমি গেলাম। আর যতক্ষণ পর্যন্ত আর একজনের ক্ষতি করবেন না ততক্ষণ ব্যবসা কয়জনে চলছে? 3 জনে চলছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। হালাল রুজির চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, এরা খুব বেশি সম্মানী। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন সূর্য মানুষের মাথার উপরে হবে কামেকদারে মাইলিন, 1 মাইল উপরে, অর্ধ হাত উপরে সূর্য হবে, কথাটি মিথ্যা। কামেকদারে মাইলিন 1 মাইল উপরে হবে, প্রায় 1 মাইল উপরে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সেদিন সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম এমনভাবে বের হবে যে কিছু কিছু মানুষ তার ঘামের মধ্যে থাকবে এখনো ফিয়ারাকেহি, কেউ কেউ তার ঘামের মধ্যে থাকবে মিনহুম্মা এখনো কাবায়ে, কারো কারো শরীরের ঘাম হবে টাকনু পর্যন্ত, অমিনহুম্মা এখনো এলা রোকবাতাই হে, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, অমিনহুম্মা এখনো এলা হাকুয়াই হে, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, অমিনহুম্মা এখনো এলা তারকুয়াতেহি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। শরীরের ঘাম নাক পর্যন্ত হবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে। 1 শ্রেণীর মানুষ ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা। নেতৃত্ব খুব কঠিন জিনিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খলিফা হওয়ার আগে যা কিছু নেকি করেছি, খলিফা হওয়ার পরে যা কিছু ক্ষতি হয়েছে, দুটা মিলে সমান সমান হয়ে কোন রকম করে জান্নাতে যেতে পারলেই হলো। অথচ উমারের জান্নাতের খবর জানেন? আল্লাহ রাসূল বুখারী মুসলিমের হাদিস, স্বপ্নে জান্নাত দেখলেন, ঘুরলেন, দেখলেন একটা খুব টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন বৃদ্ধা মহিলা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মহিলা বলতে পারো এই ঘরটি কার? বোঝা যাচ্ছে আল্লাহর নবী গায়েবের খবর জানেন না।
তখন মহিলাটি বলছে ঘরটি হচ্ছে উমারের। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘরের বাহির যত এত সুন্দর টকটকে ঝকঝকে হয়, ভিতরই বা কত সুন্দর। আমার দেখার ইচ্ছে হলো ঘরের ভিতর দেখে আসি, কিন্তু উমারের আত্মমর্যাদা আমার মনে পড়লো। আমি বললাম এত বড় দামি মানুষের ঘরে ঢুকি কি করে? আমি তার ঘরে ঢুকলাম না, এত বড় মর্যাদাপূর্ণ মানুষের ঘর আমি ঢুকবো না, ঢুকি কি করে? ফজরের টাইমে উমারের সাথে দেখা হয়ে গেল। উমার, জান্নাতে আমি দেখলাম তোমার ঘর, খুব উন্নত মানের ঘর, দেখে আমার স্বাদ জাগলো। তোমার ঘরের ভিতরটা একটু দেখি, কিন্তু তোমার মর্যাদাকে লক্ষ্য করে আমি আর ঘরে ঢুকিনি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন। এই বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইনি উমর, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর। এই উমর বলেছিলেন, আমার রাজত্বের জীবনটা যতটুকু ক্ষতিপূর্ণ, আগের জীবনটা যতটুকু নেকির, দুইটা মিলে সমান সমান হয়ে জান্নাতে যেতে পারলেই হবে। অথচ আল্লাহ নবী বলছেন, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা। পৃথিবীতে সবচেয়ে ন্যায়পরায়ণ নেতা হচ্ছেন উমর। আল্লাহ রাসূল বলছেন, উমর, তোমার মান সম্মানে এত বেশি, উমর তোমাকে শয়তান দেখে ভয় করে। উমর, তোমার ঈমান এত বেশি, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমরের মান মর্যাদাই বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমর নবী হতেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কাউকে 2 জনের নেতা করা হয়, 2 জনের, চেয়ারম্যান মেম্বার তো বহু দূরের কথা, কাউকে যদি 2 জনের নেতা করা হয়, আল্লাহ রাসূল বলছেন, জবেহা বেগাইরে সিকিন, তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো। ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো, 2 জনের যাকে দায়িত্বশীল করা হলো। মানে ছুরি ছাড়া মানুষকে জবে করা যায়? এই কথার অর্থ জবে নয়, এই কথার অর্থ হলো ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া হারাবে, স্বার্থপরতায় নেতৃত্ব দিলে পরকাল হারাবে। ইহকালও টিকলো না, পরকালও টিকলো না, তার নাম ছুরিবিহীন জবে করা। ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া টিকে না, বেঠিকভাবে নেতৃত্ব দিলে পরকাল টিকে না, তার নাম নেতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে বিশেষ ছায়াতলে 7 শ্রেণীর মানুষ থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য অবস্থায় ইবাদত অভ্যাসী যারা। এই ছেলে বসো, পাশ থেকে কোনো বাচ্চা ছেলে উঠলে আপনি খেয়াল করবেন, আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি যে আরেকজনের সামনে দিয়ে হাঁটছেন, কিছুক্ষণ পরে তো আমরাই আলোচনা ছেড়ে দেবো, তো ও তো আমার কথা ধরতে পারবে না, খেয়াল করতে পারবে না। আমি যে আল্লাহর নবীর হাদিস অনুবাদ করছি তা আপনার কারণে তো বুঝতে পারছে না। এমনভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাখি, পাখি যেন মনে করে আপনি পাথর, পাখি যেন মনে করে আপনি পাথর, তাই আপনার মাথায় আপনার গায়ে বসতে চাচ্ছে। এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন আর বসে থাকবেন, নড়াচড়া করবেন না, কারো গায়ে হাত দেবেন। এই ছেলে, খুব প্রস্তুত থাকো। বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী যারা, তারা থাকবে বিশেষ ছায়াতলে। 3, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যার অন্তর মসজিদের সাথে লেগে আছে। খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হয়েছে, আবার কখন ফিরে যাবে, আবার কখন ফিরে যাবে। ছেলেকে বলে আব্বু আসরের টাইম হয়েছে, মেয়েকে বলে আম্মু আসরের টাইম হয়েছে, বৌমাকে বলে কিমা আসরের টাইম হয়েছে, মানে ব্যস্ত হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য। এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি তাফরাকা আলাইহি, ওই 2 জন মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব গড়িয়েছে, যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে। দোস্ত, তোমার সাথে সম্পর্ক অনেক দিন ছিল, কিন্তু তুমি তো অন্যায় থেকে বিরত হও না। দেখি তুমি দোকানে ঠিকই বসে আড্ডা পিটো, দেখি তুমি সিগারেট বিড়ি জর্দা ঠিকই খাও। আমি এটা পছন্দ করি না দোস্ত, আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তুমি মনে কিছু নিও না। এই সম্পর্ক গড়ানো, সম্পর্ক ছিন্ন করা যদি আল্লাহর জন্য হয়ে থাকে,
তাহলে এরা বিশেষ ছায়াতলে থাকবে। 4 রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাওয়াজাদাইনাহু, ওই মানুষও ওরাও বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা নির্জনে আল্লাহকে ডাকে। যখন আল্লাহকে ডাকে তখন 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এরকম আপনার ঘটেছে কোনো দিন? যেই ঘরে স্ত্রী ঘুমিয়ে আছে ওই ঘরে ইবাদত করবেন না, তাহাজ্জুদ ওই ঘরে পড়বেন না। কেননা আপনার কান্নার গতি যদি স্ত্রী শুনতে পায়, ও যদি জেগে যায়, তাহলে আপনার কান্নার গতিটা ভেঙে যাবে, আপনাকে কেমন কেমন লাগবে। তখন আপনি যে গতিতে কাঁদছিলেন সেটা আর টিকবে না। আল্লাহর ভীতিতে কান্নাকাটি করতে হবে, চোখের পানি ঝরঝর করে ঝরবে। তখন আল্লাহ দেখবেন এ সত্যি কাঁদছে, তখন আপনার জন্য সিদ্ধান্ত হয়ে যাবে বিশেষ ছায়া। জান্নাত তো হবেই, জান্নাত তো হয়েই আছে। ওয়ারাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল, ওই সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তোমার সাথে অন্যায় অশ্লীল কাজ করতে চাইলো, তুমি বললে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি এই কথা বলতে পারো তাহলে বিচার মাঠে তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে, জান্নাত অপেক্ষা করছে। এই বোকা ছেলে শোনো, আমি তোমাকে বলেছি তুমি মোবাইলে গল্প বন্ধ করো। শোনো, তুমি যদি এই মহিলার সাথে মোবাইলে গল্প কথা বন্ধ করতে পারো, আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার না থাকে, কোনো মেয়ের নাম্বার না থাকে, সব তুমি মুছে দাও। তুমি একবারে আল্লাহকে ভয় করে মুছে দাও। তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত, তোমার জন্য অপেক্ষা করছে বিশেষ ছায়া। তোমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তুমি যদি তোমার এই প্রবৃত্তিকে ঠেকাতে পারো, আজ থেকে তোমার মোবাইলে আর কোনো মেয়ে মানুষের নাম্বার থাকবে না। এটা তোমার জন্য জরুরি, তোমার জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এই কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর কথাকে দাম দেওয়ার চেষ্টা করো, আল্লাহর কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো। আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন, তিনি তার ওয়াদার বিপরীত করেন না। ওই সত্তার, ওই আল্লাহর ওয়াদার বিপরীত করার প্রয়োজন নেই। তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি হচ্ছেন মগ্নী। তার এসব প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, মানুষের প্রতিশোধ নেওয়ার তার প্রয়োজন নেই। এরকম সত্তা তিনি নন। প্রতীক্ষমান রয়েছেন কখন তুমি প্রস্তুত। যখন তুমি প্রস্তুত তখনই তিনি বলবেন, ঠিক আছে, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। এটাই তার কাজ, তিনি পূর্ণ করতে পারেন। অগাধ বেহিসাব রহমতের মালিক তিনি, বেহিসাব ক্ষমার মালিক তিনি। তার ক্ষমার রহমতের অভাব নেই। আপনার জন্য তিনি প্রতীক্ষমান আছেন, কখন আপনি চাইবেন, কখন আপনি বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসুল লাইল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। এখন রাত 3টা, এখন রাত 2টা, আড়াইটা, এখন রাত 4টা। এরকম সময় আল্লাহ তাআলা আকাশ, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া দুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চায়, যে যা চায় তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি ক্ষমা করে দিব। এইভাবে একবারে প্রত্যেক রাতে ফজরের আজান পর্যন্ত তিনি প্রতীক্ষমান থাকেন। আদম সন্তান বড় নিমুখ হারাম, ও তোরা 3টে টিভি বন্ধ করেছে, ও কি করে ডাকবে? আদম সন্তান বড় নিমুখ হারাম, ও তো 12টা 1টায় দোকানে আড্ডা পিটে এসেছে, ও কি করে রাত 3টে 4টায় উঠবে? ও তো উঠতে পারবে না, ও তো সকাল 7টা 8টার দিকে উঠবে। তখন আর কানে আর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। তখন দেখবেন সকালে উঠে মুখখানটা ভ্যাংচা ভ্যাংচা আছে, কেমন কেমন লাগছে। একটা আপনার ওই পেস্ট নিয়ে, পাউডার নিয়ে, ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মুখখান দেখিয়েন কিভাবে শয়তানে পেশাব করে রেখেছে, কিভাবে তার কানে পেশাব করে রেখেছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পেশাব করে দেয় শয়তান, এ কথা আল্লাহ নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। খুব ফুর্তিতে থাকতে হবে, উদ্যমশীল হতে হবে।
শরীরে কোনো সময় অলসতা আনতে হবে না। অলসতা আসলে রুচি কমে যাবে, অলসতা আসলে বিদ্যা কমে যাবে, অলসতা আসলে ইবাদত কমে যাবে। যার কারণে আল্লাহ রাসূল দিন রাত অলসতা থেকে বাঁচতে চাইতেন। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল কাসালে, হে আল্লাহ তোমার কাছে আমি অলসতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে রক্ষা করো। সকালে সকালে উঠে না যায় সেই তো অলস, আজান শুনে মসজিদে যায় না যে সেই তো অলস, বেহিসাব হাত পা ছেড়ে ঘুমায় যে সেই তো অলস, দিন ধর্মের কথার প্রতি আগ্রহী হয় না যে সেই তো অলস, কাজে যায় না যে সেই তো অলস। একজন রিক্সাওয়ালা রিক্সা নিয়ে তেমাথাতে দাঁড়িয়ে রিক্সার সিটের উপরে বসে আছে, কেউ যখন বলছে চলো তখন বলছে আমি যাব না। এই তো অলস শয়তান। এ কি পয়সা উপার্জন করবে? এ অহংকারী, এ অলস, এ দিয়ে কিছু হবে না। অলসতা আসলে রুজি কমে যায়, অলসতা আসলে ইবাদত কমে যায়, অলসতা আসলে কর্ম কমে যায়। সবসময় উদ্যমশীল হতে হবে, সবসময় ফুর্তি থাকতে হবে, সব সময় প্রস্তুত তার নাম যুবক, সব সময় প্রস্তুত তার নাম কর্মঠ। এরকম খেয়াল থাকতে হবে, তাহলে বোঝা যাবে আপনি কিছু করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাহা, ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক দান করলো, গোপন করলো। ডান হাত দান করলো, বাম হাত জানতে পারলো না। আরে দুইটাই তো হাত তার গায়ের সাথে লেগে আছে, জানবে না মানে এইটা হলো খুব বেশি থেকে বেশি গোপনে দান করা। আব্দুর রাজাক সাহেব বিশাল পরিকল্পনা নিয়েছেন, বাইতুল হাম জামে মসজিদ 200 শতক জমির উপরে নির্মাণ হবে, যার একতলায় 10,000 মুসল্লি ধরবে। আমারও কিছু 5,000 টাকা থাকলো, কাউকে যেন বলবেন না। এর জন্য প্রতীক্ষমান আছে। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা তুতফিউ গাযাবার রাব্বে, ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাযাবার রাব্বে। গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দান করে যে সে দানের বিশেষ ছায়াতলে থাকবে। দানের ক্ষমতা ভিন্ন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ব্যতিক্রম ইবাদত হচ্ছে দান। দানের মতো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। প্রত্যেকটা ইবাদত আপনার উপকার করতে পারে। সালাত আপনার উপকার করবে, আরেকজনের করতে পারে না। হজ আপনার উপকার করবে, আরেকজনের করতে পারে না। কোরআন তেলাওয়াত আপনার উপকার করবে, আরেকজনের করতে পারে না। কিন্তু দান যদি করেন তাহলে আপনার থেকে আরেকজনের কাছে পার হয়ে যাবে। আপনি দান করলেন, আপনি নেকি পেলেন। মার নামে দান করেছেন, তাই কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। আপনি দান করলেন, দান ওইভাবে পাপকে মিটিয়ে দিবে। ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। দান ওইভাবে পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এটা তার ক্ষমতা। গোপনে দান করতে শিখতে হবে। বৈধ স্থানে যা ইনকাম করছেন রুজি, জমি চাষ করে হোক, দিন মজুরি করে হোক, চাকরি করে হোক, ব্যবসা করে হোক, জীবনে যেসব টাকা পয়সা ইনকাম করছেন একবার আজকে সিদ্ধান্ত নিয়ে নেন জরুরিভাবে ওখান থেকে কিছু না কিছু দান করবেন। এই ছেলে, আর একটা কথা তোমার মনে আছে ভাইজান? আপনার মনে আছে কি বলেছিলাম আপনাকে? যে বাড়ি থেকে বের হলে তুমি তোমার মাকে বলে দিবে আম্মা কিছু 10, 20টা, 50টা, 100টা খুচরা টাকা দিবেন আমাকে। 10 টাকা, 5 টাকা। আমার কাছে 500 টাকার নোট থাকে। যখন ফকির আমার কাছে ভিক্ষা চাই তখন আমি খালি বলি মাফ করো। তো মা, আমি ফকিরের কাছে কত ক্ষমা চাইবো বলেন তো? আমি তো 500 টাকা দিতেও পারি না। তা আপনি একটা কাজ করবেন আম্মা, কিছু 10 টাকা, 20 টাকা, 50 টাকা পকেটে ইউলেন, জরুরি। এই ছেলে ভুলবা না, তুমি, তোমাকে বলছি, তুমি তোমার মাকে বলে দিবে আজকে জরুরিভাবে। আপনাকে বলছি ভাইজান, স্ত্রীকে বলে দিবেন, এই শোনো, যখন আমি বের হব তখন আমার প্রয়োজনীয় টাকা ব্যতীত কিছু খুচরা টাকা আমার হাতে দিবেন। কিছু খুচরা টাকা আমার হাতে দিও। ফকির আসলে আমি 500 টাকা নোট বের করে দিব না 10টা টাকা দিব? 10 টাকা দিব, এমনিতে বের হয়ে যাবেন না। এই ছেলে তোমাকে বলছি, তোমার মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে, ইনশাল্লাহ মনে থাকবে। আজ থেকে যেন তোমার মা কোনো দিন তোমাকে খুচরা টাকা ছাড়া বাড়ি থেকে বের হতে না দেয়। আমি নিজে যখন বের হতাম আমার মা নিরক্ষর আমাকে বলতেন, বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না। এই কথা আমার মা আমাকে বলতেন। কি যে বুঝতেন আমার মা। বেটা ছেলে ভাষাটা বুঝেন?
তো এটা তো চাঁপাই নবগঞ্জের ভাষা। তা আমার মা বলতেন যে বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না। তো আপনার স্ত্রী, এই ছেলে তোমার মা যতক্ষণ পর্যন্ত তোমার সহযোগিতা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক পথে আসতে পারবেন না। আর আপনাকে বলছি,